আসসালামু আলাইকুম সবাইকে বিডি নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের কিন্তু ভাগ্য খুলে গেছে। এখন কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে, কারণ আপনাদের দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসছিলেন যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে উৎসব ভাতা, বিনোদন ভাতা, বিভিন্ন বাড়ি ভাড়া সহ অন্যান্য যে সমস্ত ভাতা আছে সেটাও পূর্ণাঙ্গ দেওয়ার জন্য, শতভাগ দেওয়ার জন্য সরকারি নিয়মে সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এই থেকে আপনারা পাবেন। তো পুরো ভিডিওটি দেখলে আপনারা কত টাকা পাবেন, কারা কারা পাবেন এবং আরও অনেক তথ্য জেনে যেতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটি সাথে থাকবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ রইল, সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব, বিনোদন সব বাড়ছে বিভিন্ন পাতা। দেখেন দৈনিক শিক্ষায় প্রকাশিত হয়েছে 5 মার্চ 2025। উপদেষ্টা বলেন, কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা 1 থেকে 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না, এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কীভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদেশ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার 5 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ওয়াহিদুদ্দিন মাহমুদ এই কথা জানান। তিনি বলেন, কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এই বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা 1 থেকে 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না, এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কীভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, তাদের এমপিভুক্ত শিক্ষক, উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এই বছর ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অত্যন্ত কিছু বাড়াতে পারবো। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এই বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। তিনি কিন্তু এখানে মানে সবার সামনে বলে নাই কতটুকু বাড়বে, তবে বলছে কিছুটা বাড়বে, পরিপূর্ণ না। শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদেয় উপদেষ্টা বলেন, এই বছরই কিছুটা তৈরি করা হয়েছে, আগামী বাজেটও আরও রাখা হবে, তবে পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে 1 থেকে 2 বছরের বাজেট হবে না, ভবিষ্যতে 3 থেকে 4 বছরের বাজেটে আশা করি এটা সমাধান হয়ে যাবে। অবসর এবং কল্যাণ ফান্ডের টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাকে আর টাকা পয়সা নেয়, কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায়। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি, কিন্তু তারা তো সংঘবদ্ধ না, তারা রাস্তাতেও কোনো দিন নামেনি, কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের এই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত। এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দিকে না তাকানো, খবর না নেওয়ায় বিদায়ী শিক্ষা উপদেষ্টার উপর ফেসবুকে খুব চাচ্ছেন শিক্ষকরা। তো আশা করি বুঝতে পেরেছেন, এই থেকেই কিন্তু আপনারা আপনাদের এই সুযোগ সুবিধাগুলো পাবেন, তবে সীমিত আকারে দেওয়া হবে, পুরোপুরি দেওয়া হবে না, মানে আপনারা কম পাবেন, আগের থেকে একটু বাড়িয়ে দেবে, এটা কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।